স্টেশনে পদপিষ্ট হয়ে মৃত্যু হলো 18 জনের। পদপিষ্ট হয়ে 10 মহিলা 3 শিশু সহ 18 জনের মৃত্যু হয়েছে। দুটি ট্রেন দেরিতে আসায় উপচে পড়া ভিড় একেবারে হুড়োহুড়ি বেঁধে যায়। একদম সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। প্রয়াগরাজের ট্রেন ধরতে 12, 13, 14 ও 16 নম্বর প্ল্যাটফর্মে হুড়োহুড়ি বেঁধে যায়। নয়াদিল্লি স্টেশনের 14 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়েছিল প্রয়াগরাজ এক্সপ্রেস। স্বতন্ত্র সেনানী ও ভুবনেশ্বর রাজধানী লেক থাকায় স্টেশনে ভিড় উপচে পড়ে। সব থেকে বেশি ভিড় ছিল 12, 13 ও 14 নম্বর প্ল্যাটফর্মে। বারবার প্ল্যাটফর্ম বদলের ঘোষণা করা হয়, আর সেখান থেকে হুড়োহুড়ি এবং তারপরে পদপিষ্টের মতো মর্মান্তিক ঘটনা ঘটে, যেখানে 18 জনের মৃত্যু হয়েছে এরকমই দাবি করছে প্রত্যক্ষদর্শীরা। ট্রেনে উপচে পড়া ভিড় সত্ত্বেও জেনারেল ক্লাসের টিকিট বিক্রি করা হয়েছে এবং যে ভয়াবহ তথ্য সামনে আসছে, গতকাল রাতে 1 ঘন্টায় 1500 টিকিট বিক্রি হয়। টিকিট কনফার্ম না হলেও ট্রেনে উঠে পড়তে বলা হয় এরকমই দাবি করছেন প্রত্যক্ষদর্শীরা। যে মর্মান্তিক পরিস্থিতি সৃষ্টি হয়েছিল, যেখানে 18 জনের মৃত্যু হয়ে গেল, সেখান থেকেই যে প্রশ্ন সামনে আসছে, আগে থেকে কি সতর্ক হওয়া যেত না? কারণ মহাকুম্ভে আমরা স্নানের সময় যে মর্মান্তিক ঘটনা দেখেছিলাম, যেভাবে পদপিষ্ট হয়ে 30 জনের মৃত্যুর খবর সামনে এসেছিল, আহত হয়েছিলেন একাধিক, সেই ঘটনার পর কি কোনো রকম শিক্ষা নেওয়া হয়নি? কারণ যে পরিস্থিতি দেখা যাচ্ছে তাতে কিন্তু সেই প্রশ্নই বারবার সামনে আসছে। নয়াদিল্লি স্টেশন, যেখানে পদপিষ্টের মতো ঘটনা ঘটলো, মহাকুম্ভে যাওয়ার পথে মর্মান্তিক এই বিপর্যয়, 18 জনের মৃত্যু হলো। यहाँ पर देखिए भरी हुई है, हालात किस तरीके से खराब है, क्यों इतनी बड़ी संख्या में जो जनरल टिकट थी वो ले लीजिए। आपने जनरल टिकट खरीदी, ऐसे ही बैठ गए हैं ट्रेन में। ये तो अंदर फिर मैं देख पा रहा हूँ सांस लेने की जगह नहीं है। आप देखिए यहाँ पर, अगर अंदर आप देखेंगे तो किस तरीके से अभी भी जो ट्रेनें हैं खचाखच भरी है, तो कुछ भी चेकिंग नहीं, प्रशासन की लापरवाही है क्या? बिल्कुल। और यहाँ पर कोई आरपीएफ का कोई कर्मचारी स्टेशन पर मौजूद नहीं है, कोई भी नहीं है। पब्लिक भाग रही है, बच्चे चल रहे हैं, बच्चे लग गए। সকলকে আবারও স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেলে। তো আজকে ঘটনাটা গতকাল ঘটেছে, খুব মর্মান্তিক একটি ঘটনা, যে একটা সরকারের লাপরওয়াহি, একটা সরকারের নজর আন্দাজ করার ফলে এই জিনিসটা ঘটেছে, যেখানে অনেকগুলো প্রাণের মৃত্যু ঘটেছে। এর জন্য কিন্তু একটা সরকারই দায়ী। তো বিস্তারিতভাবে আপনাদেরকে একটু ঘটনাটা আমি খুলে বলি। সেটা হচ্ছে যে 13 জানুয়ারি উত্তরপ্রদেশে প্রয়াগরাজে কুম্ভ মেলা শুরু হয়েছে, আর সেই তখন থেকে কিন্তু নানা বিপত্তি, নানা ধরনের দুর্ঘটনা এই প্রয়াগরাজে কুম্ভ মেলাতে কিন্তু ঘটে গেছে। যেমন যদি আমরা লক্ষ্য করি, তাহলে 19 জানুয়ারি প্রথমে সিলিন্ডার ব্লাস্ট হয়েছে, যার ফলে আগুন লেগে অনেকগুলি তাঁবু পুড়েছে। তারপরে যদি আমরা দেখি 4 ফেব্রুয়ারি হট এয়ার বেলুন দুর্ঘটনা ঘটেছে। 7 ফেব্রুয়ারি ফের আবার অগ্নিকাণ্ডে হয়েছে। এমনকি মহাকুম্ভে যাওয়ার পথ দুর্ঘটনায় প্রাণ গেছে বহু মানুষের। যে এত মানুষের সমাগম, সেই সমাগমের যাতায়াতের ক্ষেত্রে বহু মানুষের কিন্তু প্রাণ ঘটেছে। ঠিক আজকে বলা ভুল হবে, গতকাল শনিবার 15 ফেব্রুয়ারি আজ কত, হ্যাঁ 15 ফেব্রুয়ারি শনিবার নয়াদিল্লি থেকে একটি ট্রেন ছাড়ছিল এই মহাকুম্ভের মেলার উদ্দেশ্যে। সেই মেলাতেই কিন্তু কমপক্ষে 11 জন মহিলা, 5 জন শিশু সহ 18 জনের মৃত্যু ঘটে। 11 জন মহিলা, 5 জন শিশু, মানে যারাই এখানে একটু দুর্বল, তারাই কিন্তু প্রাণ হারিয়েছে। তো খুব শোকাহত একটা ব্যাপার যে সরকার, আর বহু মানুষের কথা আপনারা এখানে শুনলেন, যে এইটা হয়েছে সম্পূর্ণ সরকার বা প্ল্যাটফর্মের কর্মী যারা থাকে বা স্টেশন মাস্টার, তাদের একটি লাপরওয়াহির কারণে। কারণ তারা সাধারণ মানুষকে কিন্তু বিভ্রান্তি সৃষ্টি করে ফেলেছে। তাদেরকে এই প্ল্যাটফর্ম থেকে ওই প্ল্যাটফর্ম, ওই প্ল্যাটফর্ম থেকে এই প্ল্যাটফর্মের বদলে কিন্তু তারা কনফিউজে পড়ে যায় যে আমাদেরকে অ্যাকচুয়ালি কোন ট্রেনে উঠতে হবে। এই ঘটনার ক্রমে কিন্তু তাদের ভিড়াভিড়িতে এই দুর্ঘটনা ঘটে, যেখানে প্রাণহানি হয়েছে অনেকে। তো আপনাদেরকে এই প্রাণহানির লিস্টে আপনাদেরকে আমি একবার বলি।
1 নম্বর আহা দেবী, যিনার বয়স প্রায় 79 বছর, যিনার বাড়ি বিহারে। পিঙ্কি দেবী 41 বছর, সঙ্গম বিহার, নিউ দিল্লি। শিলা দেবী 50 বছর, সরিতা বিহার, দক্ষিণ পূর্ব দিল্লি। বোম 25, বাওয়ান, উত্তর পশ্চিম দিল্লি। পুনম দেবী 40 বছর বয়স, বিহারে বাড়ি। ললিতা দেবী 35 বছর বয়স, পাটনা বাড়ি। সুরুচি 11 বছর বয়স, মুজাফরপুর, বিহারে বাড়ি। কৃষ্ণা দেবী 40 বছর বয়স, এরও বিহারে বাড়ি। বিজয় সাহা 15 বছর, এরও বিহারে বাড়ি। নীরজ 12 বছর, এরও বিহারে বাড়ি। শান্তি দেবী 40 বছর বয়স, এরও বিহারে বাড়ি। পূজা কুমার 8 বছর, এরও বিহারে বাড়ি। সঙ্গীতা মালিক 34 বছর, এর হরিয়ানা। পুনম 34, এর দিল্লি। মমতা ঝা 40 বছর বয়স, এরও পশ্চিম দিল্লিতে বাড়ি। রিয়া সিং 7 বছর, সাগরপুর, দিল্লি। বেবি কুমারী 24 বছর, এরও দিল্লিতে বাড়ি। মনোজ 47 বছর, পশ্চিম দিল্লি। তো এই এতটা 18 জন প্রাণীর, এক কথায় মানুষের প্রাণহানি হয়েছে এই কুম্ভ মেলায়। তো এই এত হুড়োহুড়ি, এত কিছু করার আমার মনে হয় না যে দরকার। সুস্থ স্বাভাবিকভাবে যদি করার অনেক রকম পন্থা বা অনেক রকম রাস্তা কিন্তু ছিল, সেইগুলা ধীরে ধীরে অবলম্বন করে কিন্তু আগানো যেত।